Hey guys, so আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং আনবক্সিং করব। সো আজকে যেটা করব হচ্ছে Asus Zenfone 5Z আনবক্সিং করব। সো কেন এই ফোনটা আনবক্সিং করব আগে ওটার ব্যাপারে একটু বলি। তো রিসেন্টলি তো ঢাকায় যদি দেখেন বা ইভেন ইন্টারনেটে অনলাইন সব জায়গায় যদি দেখেন পোকো F1 নিয়ে অনেক হাইপ মার্কেটে। অ্যান্ড মেইন রিজন হাইপটার জন্য হচ্ছে সবাই বলছে এটা OnePlus 6 এর কিলার, বিকজ OnePlus 6 আগে ছিল আপনাদের ফ্ল্যাগশিপ কিলার, বাট OnePlus 6 আস্তে আস্তে $300 থেকে এখন $500 প্রাইস পয়েন্ট চলে গেছে। কিন্তু পোকো ফোন আবার এখন 2018-তে এসে $300 প্রাইস পয়েন্টে এসে OnePlus 6 এর মার্কেটটা নিতে চাচ্ছে। কিন্তু পোকো রিলিজ হওয়ার কয়েকদিন আগে একটা ফোন রিলিজ হয়েছিল যেটা হচ্ছে Asus Zenfone 5Z, কিন্তু এটা বাংলাদেশে এটা আমি খুব রেয়ারলি দেখেছি, হয়তো এক দুই পিস একটা দুটো দোকানদার এনেছে, কিন্তু এছাড়া এটার কোনো হাইপ বলতে কিছুই নেই। এখন ওয়ান অফ দ্য রিজনস ইজ যে এইটা ইন্টারন্যাশনাল রিলিজটা এত ভালো হয় নাই, এতগুলো রিভিউয়ের কাছেও যায় নাই, অ্যান্ড অবভিয়াসলি প্রাইসটা পোকো ফোনের মতো এত লুক্রেটিভ ছিল না। সো অ্যাজ অফ নাও আজকে হচ্ছে 28 অক্টোবর, আজকে এটার প্রাইস হচ্ছে 30,000 রুপি, যেখানে পোকোটা হচ্ছে 21,000 রুপি অ্যান্ড OnePlus 6 হচ্ছে 37,000 রুপিস। সো এটার দামটা হচ্ছে রাইট বিটুইন OnePlus 6 এন্ড পোকো F1। সো হয়তো ওই কারণে ফোনটা এতটাও হিট করতে পারে নাই লাইক দ্য পোকো F1। আরেকটা রিজন যেটা হবে যে অনেক রিভিউয়াররা পোকো F1 কভার করেছে, যেখানে এই ফোনটা হয়তো ওরা কভার করেনি। সো কেন এখন আমি এই ফোনটা নিচ্ছি ওইটাতে কিছুক্ষণের মধ্যে আসতেছি, বাট ফার্স্ট আমরা আনবক্সিং করি। হুম আচ্ছা, এই খুব সুন্দর কম্প্যাক্ট বক্সে দেখি ফ্লিপকার্ট প্যাক করে। এইটা হচ্ছে অরিজিনাল মানি ইনভয়েস, এটা লাগবে না। নাইস বক্স, এটাও লাগবে না। ওকে, সো সুন্দর। এই বাবলওয়ালা বক্স গুলো দিয়েছে, এগুলো ফুটাইতে অনেক মজা। আচ্ছা যাই হোক, সো ইমিডিয়েটলি এটা দেখে যেরকম ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে যে এটার প্যাকেজিং ইজ অ্যাকচুয়ালি ভেরি নাইস। এটা আই ডোন্ট নো হয়তো ক্যামেরায় আসবে নাকি না, বাট বক্সটাই অ্যাকচুয়ালি গিভস অফ আ মোর প্রিমিয়াম ফিল দেন দ্য পোকো F1। এখানে Asus এর ব্র্যান্ডিং দেওয়া, Zenfone 5Z লেখা, 4G LTE সাপোর্ট করে, অবভিয়াসলি ইটস 2018, আর উই লাভ ফটো দেওয়া। সো এটার স্পেক্স যদি বলি, 6.2 ইঞ্চ IPS ডিসপ্লে, 19:9 অ্যাসপেক্ট রেশিও, স্ন্যাপড্রাগন 845, সো একদম লেটেস্ট OnePlus 6 বলেন, পোকো F1 বলেন, S9 হোয়াটএভার সব ফ্ল্যাগশিপ ফোনের সাথে সেম অন পার প্রসেসর, 6GB র্যাম, 64GB স্টোরেজ, ডুয়াল সিম। আর এটার অলসো ইট হ্যাজ টু রিয়ার ক্যামেরাস, একটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যেটা অ্যাকচুয়ালি অনেক রেয়ার, ওটা এলজির ফ্ল্যাগশিপ ফোনগুলো থাকবে লাইক V30 বা G7 G6 সবগুলোতে আছে। অ্যান্ড ইট অলসো হ্যাজ স্টিরিও স্পিকার। সো আমার জন্য স্টিরিও স্পিকার্স খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেক ইউটিউব দেখা হয় আর রাস্তায় অনেক ইউটিউব দেখা হয়। পোকো F1 একটাও স্টিরিও ইয়েস, কিন্তু ইয়ারপিস ভলিউমটা খুব লো। আমরা ইট বি ভেরি ইন্টারেস্টিং টু সি যে এটা অ্যাকচুয়ালি ফ্রন্ট ফায়ারিং স্পিকারটা অ্যাকচুয়ালি কিরকম ভলিউম। ওকে, সো এখন বাকিটা খুলি। না, এত কিছু তো লাগবে না। ওকে, সো হ্যাঁ, বক্সটা ইজ ভেরি নাইস শেড অফ ব্লু, ভেরি নাইস। ছুরি আর লাগবে না, রেখে দেই। সো এখানে যে দেখতে পাচ্ছেন উই লাভ ফটো লেখা। ফার্স্টে দেখি এটার মধ্যে কি আছে। যেটা পোকোতেও আমরা দেখলাম কিছু হাবি জাবি ম্যানুয়াল আছে, এগুলো কারো লাগে না। আইএমআই স্টিকার্স আর একটা টিপিইউ একটা কভার, তাও বেটার দেন নাথিং। কিছু একটা কভার থাকলে ভালো হয়, ডে ওয়ান থেকে প্রোটেকশন থাকে আপনার কিছু ভিতরে। আর আচ্ছা, সিম্পিং টুল আছে একটা, প্রিটি নাইস, দেখতে পাচ্ছেন নাকি জানি না। ওকে, গেল। এখন দ্য ফোন ইটসেলফ। ফোনটা আপাতত একটু সরায় রাখি, আগে বাকি জিনিসগুলো দেখে নিই।
আচ্ছা, সো ভিতরে ইন্টারেস্টিং একটা টাইপ সি কেবল, একটা ফাস্ট চার্জার দেখি কত ওয়াট এটা, 18 ওয়াটস, সো শুড বি গুড ইনাফ। আচ্ছা, ইয়ারফোনস দেয়, সো দ্যাটস ভেরি গুড। এটা পকো F1 আমরা যে দেখি ওখানে কিন্তু কোনো ইয়ারফোনস নাই, জাস্ট চার্জার এন্ড ডেটা কেবল আছে। সো এটা ইয়ারফোনস গুলো দিয়েছে, দ্যাটস অ্যাকচুয়ালি ভেরি গুড। দেখে মনে হচ্ছে না যে খুব আহামরি কিছু, বাট স্টিল বেটার দ্যান নাথিং, স্পেশালি অন আ সাপোজেডলি ফ্ল্যাগশিপ কিলার বাজেট ফোনে। গুড টু সি। অ্যান্ড লাস্টে অলসো একটা ইন্টারেস্টিং, আচ্ছা একটা অ্যাডাপ্টার দিচ্ছে, এটা আই ডোন্ট নো কেন জিনিসটা করছে, বাট ভেরি নাইস। হয়তো যেটা করে হচ্ছে ওদের এই পার্টটা ফিক্স থাকে, আর ওই পার্টটা হচ্ছে বাকি দেশের জন্য এক এক রিজনে এক এক রকম পিন, সো ওই জন্য ওরা ওটা চেঞ্জ করে, সো হয়তো কিছু কস্ট কাটিং করে ওটা। যাই হোক, জিনিসটা সুন্দর। সো এগুলো সব এখানে আমি রাখি। ওকে, সো এখন দিস ইজ দ্য Asus Zenfone 5Z। খুলে কিভাবে? আচ্ছা, এটা ওয়াও। ওকে, সো একদম রাইট অফ দ্য ব্যাট আমি আপনাদেরকে বলতে পারি ইটস far more premium than Poco F1। পোকোটা যেমন ফার্স্টে হাতে ধরেই মনে হয় যে একটা ইটের টুকরার মতো, হ্যাঁ, মানে বিলটা একটু, পিছনটা সলিড, বাট এটা হ্যাজ আ ভেরি প্রিমিয়াম গ্লাস ফিনিশ, অ্যান্ড আসুসের একটা ট্রেডমার্ক আছে যেটা দেখবেন যে এরকম কেমন জানি একটা রিফ্লেকটিভ একটা এফেক্ট থাকে, সো জিনিসটা অ্যাকচুয়ালি ইজ প্রিটি নাইস। আর এখানে ইউ ক্যান সি পিছে আর কি আছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, দুইটা ক্যামেরা ফ্ল্যাশ, আর এখানে আইএমআই স্টিকার। ওভারঅল ইন হ্যান্ড ফিল যেটা ধরে মনে হয় সাথে সাথে ফিলস ভেরি প্রিমিয়াম। এমনি প্রিমিয়াম বলতে 2018 2017 এর গ্লাস স্যান্ডউইচ যে ফ্ল্যাগশিপ ওরকম টাইপ এফেক্টটা। ফ্রেমটা বেশ নাইস এন্ড প্রিমিয়াম, কালারটা হয়তো লুকস ব্লু, বাট ফ্রেমটা হচ্ছে একদম অ্যাশ ব্ল্যাক। ওকে, সো অন করে দেখি জিনিসটা। সো আমার এই ফোনটা ট্রাই করার মেইন রিজন হচ্ছে সাউন্ড কোয়ালিটি অ্যান্ড ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা। সো নতুন নতুন ইউটিউব শুরু করেছি, সো ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা দিয়ে আই থিঙ্ক অনেক কিছুই করা যেতে পারে, স্পেশালি ইউ ক্যান টেক মেনি ডিফারেন্ট শটস যেটা আদারওয়াইজ পসিবল ছিল না। গোয়িং ফরওয়ার্ড আমি যেটা করব, একটা কম্প্যারিজন ভিডিও করব। এইটা Asus Zenfone 5G এর সাথে আমি Poco F1 এর একটা কম্প্যারিজন ভিডিও করব, এন্ড আই উইল সি কোনটা আমি রাখবো। সো আমি একবারে একই সাথে আমি দুটো ফোন অর্ডার করছি, পকোটা আগে পেয়েছি, পকোটাতে এখন আমি স্টক অ্যান্ড্রয়েড দিয়ে চালাচ্ছি। সো ওইটা হয়তো আর 1-2 দিন চালাবো, তারপর আমার মোটামুটি রিভিউটা কমপ্লিট হবে, and ওইটার পর এই ফোনটা আমি 2 সপ্তাহ চালাবো, অ্যান্ড তারপর আইল গেট ব্যাক টু ইউ গাইজ অ্যান্ড উইথ মাই ফুল কম্প্যারিজন অ্যান্ড রিভিউ। So I hope you like this video, guys. Let me know in the comments if you want me to test out anything specific, কোনো particular feature যদি এটা versus এটা দেখতে চান ওইটা করবো, as well as আমার তো নিজের কিছু প্ল্যান আছে ওগুলো করবো। So take care and see you in the next one.